আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হ্যালো। মাননীয় প্রধান শিক্ষক এবং এই স্কুলের সকল শিক্ষক, ছাত্রছাত্রী এবং গার্জিয়ানদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। এবং এই অনুষ্ঠানে প্রধান যে অতিথি মীর লুৎফর কবির নাসির, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সহ সকল ছাত্রছাত্রীকে আমার অভিনন্দন ও শুভেচ্ছা। আমাদের এই অনুষ্ঠানের আর্থিক সাক্ষরতা কর্মসূচি 2025। এই আর্থিক সাক্ষরতা বলতে আমরা বোঝাতে চাচ্ছি যে আপনি আপনার অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার জন্য এবং অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আপনি কিভাবে নিজেকে তৈরি করেন, আপনি কিভাবে একজন বুদ্ধিমান বা বুদ্ধিমতী হয়ে ব্যাংকিং কার্যক্রম এবং আর্থিক কার্যক্রমগুলো আপনি এবং আপনার বাবা মা, অভিভাবক সবাইকে মিলে এই বিষয়টি অভিহিত হবে। শুধুমাত্র স্কুল ব্যাংকিং খোলা কিংবা অর্থ সঞ্চয় করা এই মূল উদ্দেশ্য নয়। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে সঞ্চয় করে তোলা এবং নিজে যাতে সঠিকভাবে নিজেকে পরিচালিত করতে পারেন। আপনার চেক যাতে আপনি নিজে লিখতে পারেন, আপনার ব্যাংকে গিয়ে যাতে অন্যের দ্বারস্থ হতে না হয়। আপনি ব্যাংকে গিয়ে দাঁড়িয়ে থাকলেন, আপনার সময় নষ্ট হলো। আপনি একটা চেক লিখলেন, নিজে সাইন করতে পারলেন না, কোথায় কোন জায়গায় কি অ্যামাউন্ট লিখতে হবে, কত তারিখ লিখতে হবে, এগুলো কিছুই জানলেন না। আপনি সুশিক্ষিত হয়েও, অনেকে মাস্টার্স পাস হয়েও নিজে লিখতে পারেন না। সেই জন্য আপনাকে আর্থিক সাক্ষরতার মাধ্যমে নিজেকে গড়ে তুলতে হবে এবং এটা শুধুমাত্র সম্ভব ব্যাংকে আসলে। আপনি ব্যাংকে আসলে আমাদের সাথে স্কুল ব্যাংকিংটা করার মাধ্যমে আপনি নিজেকে একজন সঞ্চয়ী হিসেবে এবং একজন অ্যাকাউন্ট হোল্ডার হিসেবে দাবি করতে পারবেন। আপনার ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলোকে দিয়ে আপনি আপনার ভবিষ্যতে যে কোনো ক্লান্তি লগ্নে আপনি আপনার এই সঞ্চয়টুকু কাজে লাগাতে পারেন। সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা আপনার শুধু নিজের জন্য নয়, এটা আপনার পার্শ্ববর্তী বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং আপনার অভিভাবকও আপনাকে প্রশংসায় ভাসাবে। এখানে ছাত্রছাত্রীরা হয়তো বুঝতে না পারে, এর মূল ভূমিকা পালন করবে অভিভাবক এবং শিক্ষক। একজন শিক্ষকই পারে, প্রধান যে অভিভাবক, আমি মনে করি যে শিক্ষকই তাদের প্রধান অভিভাবক। মা বাবা তাদের গাইডলাইন ওইভাবে দিতে পারে না। মা বাবা তাদেরকে পড়ানোর জন্য কিংবা তাদের কোথায় নিয়ে নেওয়ার জন্য সহায়ক, কিন্তু শিক্ষক শিক্ষিকারাই মূলত এই মূল গার্জিয়ান ওনারাই যেভাবে শিখাবে, ওনারা যেভাবে আপনাকে পথপ্রদর্শক হিসেবে সামনে নিয়ে যাবে, ওইভাবেই আপনাদের ভবিষ্যৎ সুন্দর হবে। এজন্য বিনীত অনুরোধ আমার প্রাণপ্রিয় শিক্ষক এবং শিক্ষিকা এবং প্রধান শিক্ষক এবং সমাজে যারা প্রতিষ্ঠিত, তারা যাতে সবাই মিলে এই স্কুল ব্যাংকিং এর প্রতি আকর্ষিত হতে পারে। তা আমি চাই যে এই জিটকা ব্রাঞ্চে সহ শাহজাহান ইসলামী ব্যাংকের মানিকগঞ্জে আরো 4টা ব্রাঞ্চ আছে, মানিকগঞ্জ, সাটুরিয়া এবং ফারারিয়া, সবাই সবার আত্মীয় স্বজন এই অঞ্চলেই বসবাস করে। তো সবাই সবাইকে এইটুকু ইনফরমেশন দিবেন যে আর্থিক সাক্ষরতার মাধ্যমে এবং স্কুল ব্যাংকিং কার্যক্রম পরিচালনার মাধ্যমে নিজেকে তৈরি করে। আর আমরা চেষ্টা করব আমাদের ব্যাংক থেকে আপনার এসএসসি এবং এইচএসসি পরে একটা বৃত্তি দেয়, ওই বৃত্তির অ্যামাউন্টটা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো। ওইটা যদি আপনারা আপনাদের গার্জিয়ান হিসেবে বা শিক্ষক শিক্ষিকা হিসেবে আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা একটা শিক্ষার্থীদের সেই বৃত্তিটা পাইয়ে দিতে পারি। ওই বৃত্তি এসএসসি পরে 2 বছর এবং
এইচএসসি করে অনার্সের জন্য 4 বছর উনি একটা ভালো অ্যামাউন্ট পাবেন এবং বই খাতা ও ওনার পড়াশোনার জন্য সকল খরচ ব্যাংক বহন করবে। শুধুমাত্র যে আপনি এটা তখনই বুঝতে পারবেন যে ব্যাংক থেকে তখনই বেনিফিট পাবেন যখন ব্যাংকের কাছে আসবেন, ব্যাংকের সুযোগ সুবিধা সম্বন্ধে জানবেন। এখন যদি স্কুল ব্যাংকিং না করি আমরা, তাহলে এই সম্বন্ধে আমরা জানতে পারবো অ্যাকচুয়ালি। আর ব্যাংকিং ক্যারিয়ারটা অনেক লোভনীয় ক্যারিয়ার এবং হচ্ছে অনেক সেফটি ক্যারিয়ার। মেয়ে শিক্ষার্থীদের জন্য এই ব্যাংকিং ক্যারিয়ারটা হচ্ছে সবচাইতে মানে সেফ। সেই জন্য আপনারা ব্যাংকিং ক্যারিয়ারে গড়ে তুলুন আমাদের সাথে এবং আমাদের সাথে স্কুল ব্যাংকিং ক্যারিয়ার। তো সবাইকে ধন্যবাদ, বিশেষ করে প্রধান শিক্ষক স্যারকে অনেক ধন্যবাদ যে উনি এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে।